নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে আমি অয়ন এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই আপডেট পুরোটাই বুদ্ধদেব বেরা তার এই মুহূর্তের শারীরিক অবস্থা সম্পর্কিত। আমরা ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছি, গোটা রাজ্য, গোটা দেশ, এমনকি আন্তর্জাতিক মহল সেখানেও কিন্তু কার্যত স্তম্ভিত করে দেওয়ার মতো চাঞ্চল্যকর যে খবর, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক, তার আত্মসহায়ক, তাকে নৃশংসভাবে শুট আউট করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এবং এই আত্মসহায়কের গাড়ি সেই সময় যিনি চালাচ্ছিলেন, অর্থাৎ গত রাতের ওই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী, তিনি নিজে এই হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তার শরীরে 9mm পিস্তলের 3টি বুলেট ছিল। রাত 1:30 থেকে সকাল 7:30 পর্যন্ত, অর্থাৎ একটানা 6 ঘন্টা টানা অস্ত্রোপচারের পর অবশেষে শরীর থেকে সেই 3টি বুলেট বার করা সম্ভবপর হয়েছে। তবে এখনো পর্যন্ত বুদ্ধদেব বেরা তার সংকট কাটেনি। তিনি এখনো পর্যন্ত সম্পূর্ণ নিজের যে সম্বিত, এই সম্বিত ফিরে পাননি। এই অবস্থায় তিনি এখনো পর্যন্ত সম্পূর্ণ আচ্ছন্ন এবং ট্রমাটাইজড। তাকে তার মধ্যে আজ সকাল 8:30 নাগাদ একবার তদন্তের স্বার্থে পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিল। তার একটা প্রাথমিক স্টেটমেন্ট রেকর্ড করার চেষ্টা করেছিল তদন্তের স্বার্থে। তবে তার সঙ্গে কথা বলার সময় তদন্তকারী পুলিশ আধিকারিকরা উপলব্ধি করেন যে তিনি যা বলছেন তা অনেকটাই অসংলগ্ন এবং অস্পষ্ট। কারণ তখনও পর্যন্ত তিনি তার আঘাত এবং মেন্টাল ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। তার সঙ্গে একটানা 6 ঘন্টা অস্ত্রোপচারের ধকল এখনো পর্যন্ত রয়েছে তার শরীরে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এই মুহূর্তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বুদ্ধদেব বেরা। তার চিকিৎসার জন্য 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এই বেসরকারি হাসপাতালের তরফ থেকে। বুদ্ধদেব বেরার শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হলে তিনি যেই মুহূর্তে অন্তত ন্যূনতম কিছু ইনফরমেশন পুলিশকে শেয়ার করার মতো শারীরিক স্থিতিশীলতা ফিরে পাবেন, সেই মুহূর্তেই তদন্তকারী পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। তাকে জিজ্ঞাসাবাদ এই গোটা ঘটনা, অর্থাৎ শুট আউট, আমরা প্রত্যেকেই জানি সেখানে চন্দ্রনাথ রথ, তাকে কি নৃশংসভাবে একদম ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল বুলেটে। এই গোটা ঘটনার যেহেতু তিনি একদম চাক্ষুষ প্রত্যক্ষদর্শী, অতএব তার স্টেটমেন্ট এই মুহূর্তে তদন্তের স্বার্থে পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, কলকাতা।